नहायत काबिल एहतराम सदर मोहतरम दामत बरकातुहुम हजरत उलामाए केराम देशबासी सर्वस्तरेर तौहिदी जनता बासा बाड़ी থেকে মাইকের আওয়াজ শুনতেছেন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে উলামায়ে কেরামের সামনে বসার মতো সৌভাগ্য দান করেছেন। একটু আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আসলে এই গ্রামের মধ্যে বারবার লজিং খাইছি, অনেক যারা দেখছি আজকে দেখি আর না। আল্লাহ তারা কবরের জন্নতের বাগান বানাইয়া দেখা। নারী পুরুষ এই গ্রামের অনেক আছে, আমার চিনে, আমিও চিনি, নাম জানি। অনেক দুনিয়া থেকে বিদায়, অনেক দেশ বিদেশে। আর বর্তমান প্রজন্মর অনেকে আমি ব্যক্তিগত চিনি না, হয়তো আমার চিনতে পারো। দোকানও দেখছেন নি ফসা, কোনো সময় ফসি যায়, যদি পেঁয়াজ ফসি যায়, মরিচ ভাঙ্গা খালি রয়েছে বিসি বাসি, এটা কাস্টমারে নেয়নি, কাস্টমারে নেয় না। এখন মাঝনে বাড়িত নেন গিয়া, বাড়িত চলে, বাড়িত চলে। আমি আপনাদের গরুর মানুষ, টুটাফাটা কিছু কথা আজকে হইতাম, আল্লাহ তাআলা তৌফিক দিতাম। আর আমরা ওয়াজ মহফিল আজকে ওই লোটালাই সরোর বাড়িতে গেলে যদি জিকেন কিতা লইয়া আইলায় খেওয়াছে সিন্নিয়া হোসানিয়াত লইলাম। আর খেওয়া জলসাতায় গিয়াই দিলে সানা ফিয়াজি সোন পাপড়ি যা আছে ওটা নিয়ে দেওয়া হলে অন্যও ওটা জলসাত থেকে দেয়নি। কিছু কথা আজকে নিয়ে যেতাম খোকা ইনশাআল্লাহ। আর সারা বছর যদি এর আলোচনা করি মাঝে মধ্যে বলি, গত বছর ওয়াজ লাইসরের মসজিদ থেকে এই 4-5টা কথা আমি শিখছি। আলোচনা করে করি আপনার যদি বছরের মাঝখানেও মৌত হয়ে যায় গিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দরজায় তো উষা নিবা। আম্বিয়া একরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দরজার ফর দরজা আপনার থাকবো। সুবহানাল্লাহ। মান জাআহুল মাউতু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিইউহিয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। উলামায়ে কেরামের সামনে বসলে আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের সময় কলমা পড়ার তৌফিক দান করবা। সুবহানাল্লাহ। বড় বড় কইতে নাই, সুবহানাল্লাহ। এটা মেলা বড় বড় কইলে কম হইতো নাই। ওয়াজ গেল আমার মহল্লার, 10টা মিনিট আলিম সাহেবগুলোর সামনে বইতাম। এই সময় আমরা নাই, এইরকম পাবলিক ডালাইছর এলাকা বায় নাই, আসেননি। এখন দোয়া করবো আমি, দোয়া সব সমান নাই, মনে রাখুন জানি। নিজের হাতে জেলা ফিট খাও যাইলে জায়গা মতো খাও যাইল যায়, আর ফরার হাতে খাও যাইলে জায়গা খাও যায়নি। বড় করে যায়নি, যায় না। ফরার হাতে খাও যাইলে খুব তলে দি দে, উফরে দি দে, হোবাজি বাই দে, হোবাজি বাই দে, হেসে নিজের হাত দেখা করে খুব গোসা মারি দিলায়। ঠিক নি হইন না খানে। আমি আগে যারার কথা কইছি, অনেকরে দেখি আর না, মুরব্বী হল গেছেন কি, আমরা মায়া করছেন। আজকে টান টানটে দোয়া করতাম, আপনারা আমিন হইতারানি, হইবানি আমিন। একটির পরে দোয়া করব। এখন করলাম আমরা অনেক দোয়া। কবরিস্তান কিন্তু গালাত না, দূরে। সেখান থাকি আপনি যখন আমিন হইবাত, আপনার আব্বাই হইবার নেকি 500 করতে কবর আরেকজন হইবারে, ও ডালাইছর তো আমিও থাকি আইলাম, তোমার দেখি আজকে নেকি আয় বলে আমার ফুয়ায় যে আমিন কর, ও নেকি আমার কাছে আর হইবা। আমিও তো ফুয়াই তুই আইলাম 3 গুইটা গেলা কি আমার গেলা কি আনো খোঁজ করে রে, তোমার এক ফুয়া তুই আইছে ও সেন্টারে গেছে, অন্য মুড়ামুড়ি করে। আরেক ফুয়া দেখে যেখানে ঘাট বাজারের জীবন পড়া চা খার, আইজও খার, আরেকও দেখছে দোকানও বড়া খার। এরকম বড়া খার আওলাদ নাই, নাই। এটা আওলাদ রাখার চেয়ে না রাখা বালা। আমরা তো বুঝি না, জলসার দিন ভাত খাওয়ার লাগে মানুষ আয় না, সিন্নি খাওয়ার লাগে আয় না। আসল সিন্নি খাইতাম কোকা ইনশাআল্লাহ। শুনিয়ার আপনারা সিন্নি খাইতা। আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফেটো ফাত্তর কিতা বানদিছেন, ফাত্তর। عن أبي طلحة رضي الله تعالى عنه قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم الجوع فرفعنا عن بطوننا عن حجر فرفع رسول الله صلى الله عليه وسلم عن بطنه عن حجرين رواه البخاري। বুখারী শরীফের রওয়ায়াত, নবীজি ফাত্তর বাঁচেন,
আর আমরা সিন্নির অপেক্ষাত উম্মত সিন্নির অপেক্ষাত আর নবী ফেটো ভাত্তর বাঞ্চন কি বাঞ্চন হাদিসটা পড়িয়া শুনাইলাম তর্জমা হইতাম নাই যেহেতু আমি যে আয়াত পড়ছি এই আয়াতের উপরে একটা আলোচনা একটা বিষয়ের সমাধান লইয়া যাইতাম আজকে হোক ইনশাআল্লাহ। জীবনে তো বহুত ওয়াজ শুনি আর আমি বুঝি আর এই আওয়াজটা অনেক দূরে যার দূর থেকে কোনো পুরুষে শুনলে ওয়াজ জীবনে বুঝতে নাই পুরুষে বুঝতে নাই আর মহিলায় শুনলে অবশ্যই তারা বুঝবো। মসজিদের মধ্যে যারা বসবা মনে করবা জীবনে আমি একটা জিনিস শিখিয়া গেলাম হোক ইনশাআল্লাহ। আল্লাহ সবরে কবুল করুক আমিন হই। আর পিছনে যেতেন এই বেতনটা জায়গা দিবানি ইনশাআল্লাহ হোকাতে আল্লাহ যারা ইনশাআল্লাহ হইয়া সামনে দিয়ে একটু আগুই যাবা তার পিছনের সব গুণা তুমি মাফ করে দিলাও মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুকা। যে আয়াত তিলাওয়াত করছি এই আয়াতর তফসিরও পড়েছি দারুল উলুম খানাইঘাট মাদ্রাসাত আলিয়া 4 নম্বর জমাত হযরত সৌরার মিয়া সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ দরজাত বুলন্দ করে দেওয়া আমিন হই। জরুরি কিছু মাত আছে সব আসই তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শিশু বাচ্চাইন যুবক মুরব্বী নারী পুরুষ সবার জন্য কিছু কথা হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে তৌফিক দেখ সবাইকে বসার তৌফিক দান করুক সকলে বলি আমিন। শীতর দিনও এখানে হইয়া বইলে শীত বেশ লাগে না আলাদা হইলে যত গালালুই মতো শীত কমে না কই না খানে আমরা চেয়ার দোকানে এখানে করছি চেষ্টা করি আর ওখানে আর দোকান দোকান যত অ্যাক্টিভিটি তত লাভ আল্লাহ তাআলা কবুল করুক। আয়াত কিন্তু তিলাওয়াত করছি মোহর সংক্রান্ত মোহর খানো দেন বিয়াত মোহর দিন না নিবা ও আয়াতটা আমি তিলাওয়াত করছি ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। এ দুনিয়ার পুরুষ সকল তোমরা যারা বিয়া করো তোমার স্ত্রীর মোহরে তুমি আদায় করো। কোরআনে কারীমের আয়াত দ্বারা সাবিত মোহর দিতাম বিবাহের মধ্যে একটাই খরচ এটার নাম হইল কি মোহর এটার নাম কি তা এখন আমরা মোহর ফালাইলাম বাকি আর 5-7 হাজার টাকা জমা দিয়া করলাম বিয়া এরকম পাটফার আমরা এলাহাত নাই আসেন নিতে তো যাতায় যাতায় মিলবো মাল এক কাছে করে ফেলে আবার ইয়ে ফেলাই আপনার বোরাল ফেলাই হোক ইনশাআল্লাহ। বোরাল বুঝেননি দান খাটিবার সময় আগে দান খাটেন না বোরাল ফেলাইন মাশাআল্লাহ। তাহলে এইরকম মানুষ যে সময় আসেন তানেরও ওয়াজ কিছু আছে ওই ধরনের কোনো রেডি তখন জানি ভাই বুজুর্গানে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে 60টা লজিং দিয়া রাখছেন আর আবার 60টা খাজ দিছেন খরবায় 60টা খাজ লজিং খাইবায় 4 বাড়ি 6 বাড়ি খাম কয়টা আর লজিং কয়টা কত হয়েছে সাইড বেস্ট কয়টা লাগছে কারবার আল্লাহ কবুল করো। মহিলা সকল খান পাতিয়া শুনো ওয়াজ শুনতে শুনতে আমরা ফিসলে হয়ে যাই অনেক সময় হইতেও আর কিতা হইলেও তো একটা বিষয়ের আলোচনা করুন আল্লাহ কবুল করো। মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লজিং দিছেন জন্ম লগ্ন থেকে আব্বার ওঠলোর মধ্যে লজিং দিয়া দিছেন আব্বা তুমি বিয়া পর্যন্ত খাওয়াও এমন কথা তুমি কোথায় হইলাই মিশকাত শরীফও মুসলিম শরীফের হাদিস মিশকাত শরীফ আনছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি মিরকাতল লেখছেন বরকতুল লাগি মাঝে মাঝে আমি পড়ি মুখকা ইনশাআল্লাহ। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من ولد ولدا فليحسن اسمه ثم أدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب اسما فاسمه على أبيه মিশকাত শরীফের সরা মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি লেখছেন জন্মলগ্ন থেকে মেয়েদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লজিং দিয়া রাখছেন আব্বার হোটেল খার হোটেল আবার যখন বিয়ে হয়ে যায় তখন লজিং দিলেন জামাইয়ের হোটেল খার হোটেল আবার যদি জামাই মারা যায় অ্যাক্সিডেন্টলি ছেলে থাকলে ছেলের হোটেল লজিং 6 নম্বর 3 আর 4 নম্বর যদি ছেলেও তা হই না জামাইও নাই বাপও নাই তাহলে সরকারের হোটেল খার হোটেল জুড়ে খার হোটেল এটা তাদের গণতান্ত্রিক অধিকার লজিং কয়টা
তারা নিজে রান দিয়া খাইতা এমন কোনো ব্যবস্থা নাই। আল্লাহ এখন তোমরা খাওয়া লাগতো না, তোমরা খরচ লাগতো না, তোমরা হাত খরচের জন্য বিবাহের সময় তোমাদের জন্য আমি একটা মোহর রেডি করে রাখছি, এটা স্বামীর উপরে আমি ফরজ করিয়া দিছি, দিতেই হবে। 60টা লজিঙ্গ খাইবায়, খাম করবায় আরো 60টা, 5 ওয়াক্ত নামাজ, রমজান শরীফের রোজা, জামাইরে খুশি রাখা, হায়া পর্দার সহিত থাকা, কয়টা পাইবানি হইতে ফারবানি। ও আজ তাকে গিয়ে ফাউরি লেনতে হইতো নাই। আর উঠিয়া যাইবার সময় 2 লুল জাড়ি ওয়াজ জাড়ি ফেলে তুই আগে লাগিতে হইতো নাই। আল্লাহ বাড়িত নেওয়ার তৌফিক দেও, আমিন হো। ফর্দার সহিত তারা গড় তাক্তা। এখন কোনো এলাকাত দেখা যায় দোকানও যায় নাকি বেঠিন ইতা খারবার, যদিও আমরা খানাইঘাট পাই এখনো আইছে না, আইছে নি খানাইঘাট বাজার পাই মাইক আওয়াজ যার নাকি জানো যার নি তে দেখা যায় মহিলা সকল যদি বাজার আইন, আপনি আর আমি আমরা বড়াই করি, আমরা ভাইমপুরীর এলাকার মানুষ, ভাইমপুরীর উত্তরাধিকারী, এইরকম পাগল হল আমরা খানাইঘাট নাই আসো। ভাইমপুরি হইয়া গেছেন নি বলে বেঠিন তোরে নিয়ে বাজারও ঢুকাই দিও। আর বাজারও গিয়া আলিমুলামা আমরা গিয়া বড় বন্ধুর মেয়ে সাহেব একটা লাল চা আনিয়া দে, আর বেঠিন আরো 60 জন আইলে হবাই তাকে হেন তান্ডে আনিয়া দেন কফি, গুমনি হারা ইটা হারবার হয়তো আমরা খানাইঘাট পাই এখনো আইছে না, আইছে নি খেখররা যাইন 5 ওয়াক্ত নামাজ পড়েন। আসরের নামাজে যাওয়ার সময় বড় বন্ধুর মেয়ে সাহেবের অজু নাই, থান আছে, কফি খাওয়ার আর কিতা আছে, অজু আছে। আমরা আশ্রয় দেই আর বাজারও 2 জনে মাইর হইলে আইন আছে 50,000 টাকা জরিমানা, 20,000 টাকা জরিমানা, কিন্তু মহিলা গেলে কোনো আইন নাই, পুরস্কার আছে। জি, তাহলে ঐতিহ্য কি জিনিসের নাম, মানবতা কি জিনিসের নাম, মানুষত্ব কি জিনিসের নাম। চেহারা এখন হইলে মানুষ হওয়া যায় না, চোখ হইলে মানুষ হওয়া যায় না, ফাও হইলে মানুষ হওয়া যায় না। তোমার দোকান ফাও গরুর আছে 4 খান ফাও আসেনি, তোমার চোখ আছে রায় তৈলে দেখো না, তোমার চেবালা চোখ আলা বিলাই আছে, কুত্তা আছে, রায় তো দেখে না। বিলাই হয়েছিল না বলে আমি একটু মাছ বিরান খাইতাম, বাত্তেরি জ্বালাই দেও হয়েছিল না কোনো মানুষ। তার দেখা যায় চোখ আরো বালা আমরার চেয়ে। চোখ থাকলে মানুষ হওয়া যায় না, খান থাকলে মানুষ হওয়া যায় না, ফাও থাকলে মানুষ হওয়া যায় না। ভাইমপুরের উত্তরসূরি হইতে হইলে ভাইমপুরের উত্তরাধিকারী হওয়া লাগবো, হোক ইনশাআল্লাহ। তো হইরাটা দাইসর মসজিদ ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল গান করিলাও। ভাই বুজুর্গানে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে 60টা দিছে লজিং আর 60টা দিছে হাজ, 60টা দিছে লজিং আর 60টা দিছে হাজ। আল্লাহ তুমি এখন বুঝার তৌফিক দাও, মা বই নকলে আমিন হোকা। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হইয়া হলে বড় বউয়ে কইলা তুমি গোর তাকে বারইয়া যাও। এখন এওত না বারিশা, এখন এওত না বারিশা, এওত কিছু কুনাকুনি আঠই না কোনো, গতিকে কিছু কুনাকুনি ওয়াজও কর্ম জেলা সময়টা কাপ খায়। আল্লাহুম্মা আমিন হোকা। এওতর দিনও মানুষ কুনাকুনি আঠেন। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হওয়ার পরে বড় বউয়ে কইলা তুমি আমার গোর তাকে বারইয়া যাও, তোমার বাচ্চাও লইয়া যাও। আমি আজকে 80-84 বছর তাকে গরু তাকিয়া বাচ্চা খাচ্চা পাইলাম না। আর শেষ পর্যন্ত দেখা যায় একজন ইয়া হাজিরা ফাইলিলা বাচ্চা, জিগাজিগি লাগবো কি লাগতো নাই, লাগবো নি। এখন বউয়ে কই না আপনি গোর তাকি আমার বারইয়া যাও কা। আসলে গরুর মালিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু বেটিনতে আগু করে যখন তার বাড়ি গুমনি হারা বেটিন তখন তার বাড়ি গাল্লা করতা কিতা। আর তুমি এখনো সিমেন্টের করে ঋণ রইছ, ঠিক নি? তাও আমরা মাতি আর না সব্বর করি আর ওকে ইনশাআল্লাহ আমরা সবর করি। আর মহিলাদের ক্ষেত্রে যে দাও তোমরা বাড়িও নেওগি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারে বারইয়া মোবাইল লাগাইছেন আল্লাহর কাছে, কার কাছে? ওয়া ইযাস আলতা ফাসআলিল্লাহ ওয়া ইযাস তা'আনতা ফাসতা'ইন বিল্লাহ واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك رفعت الأقلام وجفت الصحف। ইব্রাহিম আলাইহিস সালাম কইলা আল্লাহ বলে যে আমার স্ত্রী গোরটাকে বার করে দিয়েছেন, খোলা যায় কি?
যে তোমার নবজাত শিশু বাচ্চা ইসমাইল আর তার মা দুজনকে তুলিও এক গাড়িত মানে এক উঠো, আমি ফাটাই আর দুইটা, আর তুমি উঠিও এক উঠোর উপরে। কারণ ই এলাকার মানুষের ডালাইছর মানুষে তোমরা জামাই বউ চিনরা, চতুর্বাই গেলে খেয়েও চিনবনি, জামাই বউ বলিয়া খেয়েও চিনবনি। গতিকে লোকে খাবিনো নিতাই নাই, খোফালো তোমরা জামাই বউ লেখা নাই। দুজন দুই গাড়িত উঠিও, দেখা যায় জামাই বউ রেখো গাড়িত তুললা। আর আমরা পাবলিক হলে মোটর সাইকেলের পিছনে বেটি ন উঠে যাই, ইটা কারবার হয়তো খানাই গাট পাই এখন আইছে না, আওটা আইছে নি। ও মা বলি তো বড়াল ফেলাম দুইটা খাম আছে না কন্যাখানে। রাহে সফর বঈদ দরিয়ায় বেকিনারাস, কিস্তি যদি দমি খুন বহরে সুহুলতেরা, কিস্তি যদি দমি খুন বহরে সুহুলতেরা, রাহে সফর বঈদ দরিয়ায় বেকিনারা। আর আমরা উস্তাদ আহমদ শফি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইছিলাম, মগর वो मरोज जिसको वो आसान समझे, कहे जो तबीब उसको हदिया न समझे, कहे जो तबीब उसको हदिया न समझे। যে মহিলা হলরে লজিং দিলা আল্লাহ পাক রব্বুল আলামিনে জামাইয়ে বিয়া করার সাথে সাথে দুইটা হাদিসের মধ্যে দুইটা কথা কই মতো শর্ট হইব কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, জুয়ানোর দল তারা যারা বিয়া করতায়, তোমার তার সামর্থ্য তাহলে বিয়া করো। সামর্থ্য কিতা? শারীরিক সুস্থতা, বাড়িত নিয়ে পর্দা শুয়ে রাখতে পারবায়, খাওয়াইতে পারবায়, ফিন্দাইতে পারবায়। কয়টা হইল? 60টা। তো নাইত বল থাকতো, বাড়ির তাহার ব্যবস্থা থাকতো, আর খাওয়াইতে পারতায়, ফিন্দাইতে পারতায়, তে করতায় বিয়া, তে করতায় ফিন্দানিও জামাইর উপরে, খাওয়ানিও জামাইর উপরে। ও ফিন্দানি আর খাওয়ানিও দুইটা হাদিস পড়িলে হোকা ইনশাআল্লাহ। এরপরে কথা عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء. দুই নম্বর, وعن حكيم بن معاوية القشيري رضي الله تعالى عنه قال قلت يا رسول الله ما حق زوجة أحدنا عليه؟ قال أن تطعمها إذا طعمت وتكسوها إذا اكتسيت ولا تضرب الوجه ولا تقبح ولا تهجر إلا في البيت. খাওয়ানি আর ফিন্দানির দুইটা হাদিস পড়িলাম, কিন্তু আমরা কপাল ফুলা হলে যেদিন বিয়া করি ওদিন বউর বাড়ি গিয়া ভাত খাই। এরকম ফাগল ছাগল হল আমরা খানাইঘাট এলাকা বাই নাই, অভাব নাই। আল্লাহ বরাল ফেললাম 3টা, কয়টা? আবার কিছু সংখ্যক মূর্খ মার্কা মানুষ আছেন, গোয়ার হল আছেন, যারা আলিমুখর কাছে বোয়ার সুযোগ নাই, পড়াশোনাও করছেন না, বালা কথা শোনার ব্যবস্থাও নাই। সুসা গরু চিনেননি আপনারা? মুখ ছাড়া কোনটা বুঝেনি। কিছু সুসাও হল আছেন, বালা জিনিস কোনোদিন খাইছেও না, হুঙ্গিছেও না, জীবন খাটাইয়া খবরও গেল। মজলিস বিয়ার মজলিস মোহর টিকটা হওয়ার পরে হয় আমরা পুরো গোষ্ঠী বড় 600 মানুষরে জাহান্নামের আগুন খাওয়াই দেওয়া লাগবো। এরকম ফাগল হল আমরা খানাইঘাট পায় নাই, আসেননি। সুতরা দিতাম তাদের বাড়ি দুটা দিন জানি। বলাল বললো 60টা, কয়টা? এরপরে খুশিয়া দিতাম হোক ইনশাআল্লাহ। আগে ঠাকিলাই দেখি দেখি কোন জায়গায় বান দেওয়া লাগবো। সাই আবার কিছু সমাজের মধ্যে এমন আছে, নবীজি ফরমাইন তুমি যদি ফিন দিতে পারো তে করো বিয়া। আর আমরা কিছু মানুষ আছি মাত কথা শেষ করি এলে হইন জোড়া কাপড়ের ব্যাপারে দিলেও টাকা আরো 20,000। যদিও এই টাকার বার আমরা খানাইঘাট লেখাবা এখনো আইছে না, আমটা আইছেনি আইছেনি। রাস্তাঘাট বহুত আত্মাকিত হয়েছে, মাল আর কিছু নেই। ও বেহায়া, ও ইতর, সারা জীবন খার গুলামি করলে রে, বিয়া করবার সময় হোর বাড়ি থেকে কাপড় আনস, সুটকুটোর টেকা আনস, জুতা আনি ফিন্দস, তুই লেংটা হইয়া বিয়া করস না খেলে রে? তোর হায়া নাইনি? তুই ইতর, তোর বাপও ইতর, তোর গোষ্ঠী ইতর। এইরকম ইতর হল আমরা খানাইঘাট নাই।
আসো তোমার তান্ডে ইতর আজ মাইকো হয়ে গেলাম খার গু হলাইলে সারা জীবন রে তোর পাঞ্জাবি নাই তোর শুট কুট নাই বউর বাড়ি থেকে আনি ফিন্দা লাগে ইতর কুবাই কুর তোর বাবা ওই তোর তোর বংশ ইতর খানি গিয়া খাওয়ার সময় যাই লাগি মানুষ 600-700 যে খাওয়ার তার 12টা বাজের ঠিক নি হোকা যে খাওয়ার তার 12টা বাজের রে ভাই খুশে জীবনে কোনোদিন খাওয়াইতো বিপদ পড়ছে রে বিপদ তো স্বামীত আছে বিপদ পড়িয়ে গুষ দেওয়া যায় কোন কোন বিপদ বলে না দিলে জান যাইব ইজ্জত যাইব মাল যাইব কয়টা ও 3 সুরত গুষ দেওয়া যায় জান যাইব মাল যাইব ইজ্জত যাইব কয়টা এখন দেখলো যদি ইটা কিছু না খাওয়াই ফুড়ি রাখার কোনো ইন্তজাম আবার কিছু পাবলিক হল আসেন রমজান শরীফের মাসও দেখা যায় ইফতারিও খাইন আম খাটলও খাইন নবীজি ফরমাইন তুমি বউরে আম খাটল খাওয়াইতে পারো ইফতারি খাওয়াইতে পারো সিরানাটকল খাওয়াইতে পারো তুমি জামার যদি ক্ষমতা থাকে তে করো বিয়া তুমি খাওয়াইতাই বউয়ে খাওয়াইতো এমন কোনো কথা কেউ দেখাইতে পারে আমি ওই গাঁর সদস্য তাহলে 10 লাখ টাকা পুরস্কার দেব কিন্তু আজকের সমাজও খাটাছিটা এই মাথা কঠিন খেনে কঠিন একটা উদাহরণ দেখো ইনশাআল্লাহ মৌলানা থানবী রহমতুল্লাহি তাআলা আলাইহি খেদমত বেঠা গিয়া হইল হুজুর বলে জি ও আমার ফুয়ারে লইয়া আইছি ই ফুয়াই গে রাইত ঘুমায় বাজে দিনও ঘুমায় ঘুম তাকে উঠি শিখ চিল্লায় আর হয় রসগোল্লা খাইতো কিরা খাইতো থানবী সাহেব কইলা রে বাবা তুমি আইসো কই থাকে বলে আমি আইছি বড় বোন তাকে খান তাকে সিএনজি লইয়া আইসেন বলে জি বলছে আই যাও কি 15 দিন পরে তোমার ফুয়ারে লইয়া আইও 15 দিন পরে আইসে ফুয়ারে লইয়া থানবী রহমতুল্লাহ তাআলা আলাইহি ফুয়ারে জিকে তোমার নাম কিতা বলে আমার নাম আব্দুল্লাহ কইলা আব্দুল্লাহ তুমি আর রসগোল্লা খাইও না কইল জি আচ্ছা ও বাফরে কইলে লইয়া যাও কি বলে আপনি হুহা দিতা নানি তেল পানি পড়া দিতা নানি না ইতা লাগতো নাই বলে অটম কইবার লাগে আইছো নি ইখান তো আগে হইলে হইতো না আই গারে খারাপ বাড়া দিলাম ঠিক নে কই না হনে থানবী রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইলা তুমি আমরা এটা মাত বুঝতে নাই আমরা রে মানুষ কইন মূল লাইন কোন লাইন মূল জুরে মূল লাইন খানাই গাঠের মূল লাইন আছে রানি ওই আসল লাইনে চলাফেরাত সহজ আর মূল লাইন ছাড়া বাকি যত লাইন সব বুল লাইন সব কি লাইন বুল লাইন বুল লাইনে আমিও সেদিন আরি গেছিলাম গিয়া নবীগঞ্জ গেছিলাম আজও বানিয়া সঙ্গ হবাই দিয়া আর গিয়া খেকে খেকে দিছে বা কোনা কোনি যাওকে ডাকা রোডে উঠি যাবে গিয়া লগে আর কেউ নাই আমি আমার নিজে নিজে চালাইয়া ভাই রানা দিছি গ্যাসও কম হনো গেলে গ্যাস ফিল্ড হয়ে যায় এখন গ্যাসও নাই তেলও নাই সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর ফজর পর্যন্ত খালি বোয়া আর বোয়া কোন বুলোর কারণে মূল লাইন ছাড়ার কারণে কোন লাইন ছাড়ার কারণে মূল লাইনও থাকলে গ্যাসও হইলা মনে তেলও হইলা মনে গ্যাসও হইলা মনে তেলও হইলা মনে থানবী রহমতুল্লাহ তাআলা আলাইহি কইলা তুমি এটা বুঝতে নাই বলে আপনার আমার কাছে কিতাব মাতুন চিনেন না আমারে পাকিস্তান পিরিয়ডও সবচেয়ে পয়লা বিসিএস টাইম খসলা এই আমি হইলাম কি রিটায়ার্ড বিসিএস করিয়া আমি রিটায়ার্ড করছি সচিবালয় তাকিয়া কইলা সচিবালয় তাকে রিটায়ার্ড করলেও আমরা মূল্যায়ন তোর ফেস বাচ্চা বোঝা তোমার লাগে সম্ভব নাই সম্ভব বিশ্বর 32টা নেটওয়ার্ক দেশ যারা পরাশক্তি রাখে যাদের নাম শুনলে মানুষের অজু যায় গিয়া 32টা নেটওয়ার্ক দেশে 19টা বছর আফগানিস্তান মূল্যায়ন তরফে আক্রমণ করিয়া যাইবার সময় খান মূলিয়া গেছইনি বড় করে গেছইনি ইটা মূল্যায়ন ছাড়া আর কেউ নাই এরার নাম মূল্যায়ন হোক এরার নাম এরার সামনে কথা হইয়া জানেওয়ালা এক বেটাও নাই তুমি দাঁড়াই এক কথাও হইতে পারতে নাই আমরা খানাই ঘাটর এক বিচার সিলেট সকজনে আমার কইলে আমি আসা ভাবনাও যাওয়া লাগবো তমতমি অবস্থা মাইট বেরোয়ার সম্ভাবনা তালাকর এক ব্যাপার তো খানাই ঘাটর ফুয়া হয় আর ফুড়ি আর খানার আমি কইলাম কিতাব বলে হামলা মামলা হইতে পারে এই বিচারও খুব যায় যাবে না চাইম গিয়ালে উকিলে ফুয়া ফাল মারি নাচ মারি খালি উঠে আর আবার খালি নামে
ফালমারি উঠে মনে মনে হে উকিল উকালতে আমরা কাছে খায়নি কন্যা খানে ইটা খায় না এটা হুয়া উড়িয়ে দিবা কত বই দেখার পরে আমরা সিনিয়র খানে কাটো মুরব্বী অকল বড় বড় যারা 2-3 জন তারা বয়া আমি কইলাম আর ফিরা একটা লুকমান না দিলে হইতো নাই ও কইলাম উকিল সাহেব বলে জি হবে উকালতি বলে এখন বর্তমানে খাম চলের মানুষের গাইড বইয়ার বইটি মনে নেই কন্যা খানে কইলাম আপনি ভুল করছেন ওকে শুদ্ধ করো হয় কি ভুল করছি ও তান ভুল এগো দরিয়া দিছি আমার একদিন হইনি তো ভুল নাই আমি বললাম ভুল আমরা মন্ত্রী করছি এমনি নাই অত মাগনা করছি না শেষে যেই খালি ভুল প্রমাণ হয়েছে আর তার নাচ বন্ধ এটা নাচিবার জায়গা সব জায়গায় নাই তোমাদের শিক্ষাবিদ্যার লিমিটেড আছে আমাদের শিক্ষাবিদ্যার কোনো লিমিটেড নাই আনলিমিটেড শিক্ষা আমরা যে সমস্ত বই পড়েছি সেই বইয়ের শুরুতেই যে লিখেছে তার পরিচিতি আছে তার বাবাকে তার মাকে তার জন্মস্থান কোথায় কখন সে মরছে কিতাবের শুরুতে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি আপনি যে বই পড়ে শিক্ষিত হয়েছেন এই বইয়ের লেখক যিনি ওনার আব্বা আম্মার ঠিকানা পাওয়া যায় না فتحدى بأكثر سورة من سوره مساقع الخطباء من العرب العرباء فلم يجد به قديرا وأفهم من تصدى لمعارضته من فسعاء عدنان وبلغاء قحطان حتى حسبوا أنهم سحروا تسحيرا থানবী রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলা তুমি তা বুঝতে নাই বলে বুঝাইয়া দেও ও কইলা আইস থেকে যে 15 দিন আগে তুমি আইসলে এই সময় তারে হইছি না কারণ আমি নিজেও রসগোল্লা খাইয়া খাইয়া যারা দণ্ড হয়ে খাইস না এটা খেও শুনতো নাই এটা খেও ও যে 15 দিন মাঝখানেও গ্যাপ গেছে আমিও বাদ দিলেছি এখন যারে কই মুই হেও 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 हकीकत चुप नहीं सीखती बनावट की उसूलों से हकीकत चुप नहीं सीखती बनावट की उसूलों से क्या खुशबू आ नहीं सीखती कागजों की फूलों से हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल बहुत तालब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता बहुत तालब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता মৌলানা কাসিম নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহির শের গতিকে পড়লাম আর নাই আমি ফারিদমান বেশ শের পড়ি না ইতার পক্ষে নাই শেখ আব্দুল্লাহ হরিপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি 96 ইংরেজিত আবু তুরাব মসজিদ আমার এক ওসিয়ত খসলা কইলা মৌলানা বলে জি ওলা 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 পড়ো না আমি এক শের একটা আর কি ও করলাম হুজুর ওলা ওলা শায়রু বিল উলামা ইউজরি লাকুম তুল ইয়াউমা আশউরু মিন লবিদি ও কইলা ওয়াজ ওইটা বেশ পড়িও না শের টেরতে পড়িও না কোরআন শরীফ পড়িও আর না হদিস শরীফ পড়িও যারা মাটির নিচে তাই একটু আরাম পেবা এই জন্য আমিও কয়েকটা হাদিস পড়েছি আরো পড়বো হোক ইনশাআল্লাহ জানি কবরিস্তানও অনেক আছেন যারা আমরা উরখা হলইছেন নাম হইলে আমি শেষ করতাম পারতাম না এই গাঁর বিভিন্ন লাইনে আমার রক্তর চেয়ে আরো মূল্যবান মানুষ এখানে আসেনি কবর আল্লাহ তাআলার কবরের জন্য নতর বাগান বানাইয়া দোকা আজকে আমি 2টা প্রোগ্রাম আমি চেঞ্জ করিয়ে গেছি না হচ্ছে ডালাইছর দিতাম আমি তো অত সময় এক সময় 1 ঘন্টা বইতাম তা ওয়ে না এখন খারবার বেশ নেয়নি আর আবার বইতাম আওটা ওয়ে না এটা খুব ফ্রি করে রাখছি যে কত সময় বইতাম আর এর কবর গালাত বইয়া বইয়া একটা দোয়া করতাম আর তারা জানে দেখতো যে আমরা বাড়ির তো এই বেটা জাগির জুগির খাইছে চা ফান খাইছে এলাকার সব লোকে আজকে জান তাকে দোয়া করে ই খাওজ নিজের হাতে ফিট খাও জানি নিজের হাতে ফিট খাও জানি গতিকে সব দুয়া সব এক পাল্লার তুলি মাফন না জানি তেলর দামে আর বিয়র দামে যে দেশ সমান এই দেশে বসবাস করা ঠিক নাই সোনা মাফার ফাল্লা আলাদা নিক্তি আর লাখলি মাফার ফাল্লা এখন লাখলি মাফার ফাল্লা দিয়া আস্তা ডালাইছরে যদি সোনা মাফা আরম্ভ করেন ফাল্লার হেয়ার মরবনি সব কথা এক পাল্লার তোলা যায় না সব দুয়া এক পাল্লার তোলা যায় আল্লাহ আমরা বোয়ার তৌফিক দেখো আমিন হই আমি আশা রাখবো এই মহল্লার যাইম যেখানে আছেন বাজার হাটে বহুত দোকান দিছি তা মেলা তা দোকান দিয়া মেলা মানুষ মাটির তলে গেছেন গিয়া আর দায়িত্ব আদায় করতে করতে শেষ আর বাড়ির কমলর তলে ঘুমাইতে জিন্দগিটা শেষ করলাম আজকের 1 ঘন্টা সময় এখানে বসে দুয়াখান করতাম সবাই মিলে হোক ইনশাআল্লাহ আল্লাহ তুমি সবরে কবুল করো ভাই বুজুর্গানে দিন
বিবাহের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের ব্যাপারে কোনো খরচ নাই, সব খরচের দায়িত্ব তুমি পুরুষের। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, জুফর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার শাগির্দে দাওয়াত হল্লা, হুজুর আমার বিয়া অমুক দিন, আপনি বিয়া পড়াইয়া দিতা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি আইয়া মসজিদ বিয়া পড়াইছেন। বিয়ার মধ্যে এই 3টা আয়াত পড়েছেন যে 3টা পড়া হয়, কিন্তু আমরা সমাজ বিবাহ প্রথা এমনভাবে বানাইছি বিয়ার কুতবাটা যে জামাই হইতো এই সময় বিয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যে লাইসকে গোর বাড়ি করবার সময় ফাউন্ডেশন করি কিনা, ফাউন্ডেশন করি ইঞ্জিনিয়ার জিকাই, কোনো অসুবিধা হইলে আগে দিয়ে গোর বাঙ্গা লাগবো, আর বালা করি ফিতা দিয়া ইঞ্চি ইঞ্চি করি জাগাও মাফি ঠিক নি হই না। বিয়া করার সময় ইঞ্চি ইঞ্চি করি মাফা লাগে, খানো বিয়া করি। আর আমার ভবিষ্যৎ প্রজন্ম কিয়ামত পর্যন্ত ও জায়গা থাকে এইটা। আর যেদিন করলাম বিয়া বেটাইন আর বেটিন আর জুলুমর খানি, এই বিয়া থাকি বালা সন্তানের কোনো আশা রাখা যায়নি। জীবনে না বালা সন্তানের আশা রাখা যায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির নাম শুনছেননি? তার জীবনী সম্পর্কে একটা কিতাব আছে, তহজিবুল আসমা। হযরত রেঙ্গার মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির খেদমত রেঙ্গার ওয়াজও আমি 7-8 বছর আগে গেছি, গিয়াল লেতান গড় দেখি তহজিবুল আসমা আরবিতে লেখা। ওখানে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী লেখছেন হাফিজুদ দুনিয়া ইবনে হজর আসকালানী রহমতুল্লাহি তাআলা আলাইহি। লেখরা যে এমন মানুষ আসলা তার মার গড় তাকে জন্মার পর তাকে তাই রোজা রাখছেন। মার গড় তাকে জন্মিলে দুধ খাইতা, তাই দিনও খাইতা না। মায়ও অজু ছাড়া খাওয়াইতা না, অজু ছাড়া। আর আমরা শিশু বাচ্চিন্তরে দুধ খাওয়ার সময় টেলিভিশন আর মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের ফাংশন দিয়া খাওয়াই, আর না বাচ্চায় খায় না। ইটা খারবার হয়তো আমরা খানাই ঘাট পাই, এখনো আইছে না, ওটা আইছে নি, তো আমরা অনেক খাও গইলাছি, অনেক খাও গইল। আল্লাহ আমরা হেফাজত করো, আমিন হোকা। ও স্মার্ট কার্ড আমরাও পাইলিছি, ডিজিটাল হয়ে গেছে গিয়া। ভাই বুজুর্গানে দিন, বিবাহের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম বিবাহের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্দারা তোমাদের লাইফের মধ্যে 3টা কাজ ভুল করিও না, 2টা দিলেও আমার দায়িত্বে, আর তোমরা নেও একটা। তোমরার জন্ম, তোমরার মৃত্যু, 2টা গুরুত্বপূর্ণ বিষয়। আমি আল্লাহ আছি, আমি করবো তোমরা জন্ম সব ব্যবস্থা করিয়া দিব। মাঝখানো যে বিয়া, এই সময় তুমি পুরা বুঝদার, ইকুত কোনো ভুল তুমি করিও করলে ফাউন্ডেশন ভুলর কারণে তোমার ভবিষ্যৎ প্রজন্ম কিয়ামত পর্যন্ত যারা আইব কইব কোন বংশর কোন ব্যক্তিটা করিয়া গেছে, গতিকে ও বিপদও আমি আছি। ঠিক না? এটা কথার আবার মূল আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া করলাম, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আমরা সমাজের মানুষ এখন কোন ফুরে বালা কাজ করছিল, গতিকে আজকে বাঁচিছি। ঠিক নেই? বিবাহের ক্ষেত্রে যদি আপনি অনিয়ম করিয়া যান, জুলুম করিয়া যান, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, যারা জুলুম করি অত্যাচার করি খানি খাইছো, এটা আসলে খানি নাই রে, এটা তোমরা জাহান্নামের আগুন খাইলাই। আর 12 নম্বর ফারাত আল্লাহ তাআলা আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, আল্লাহ এখন এই বংশের মাঝে কিন্তু মানুষ একটাও নাই রে। ও যে জুলুমর খানি খাওয়াত 600 মানুষ প্রণাদ লীলা, কি রে এই বংশের মধ্যে কোনো মানুষ নাই? আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, একটাও কি ভালো মানুষ নাই? সবকে ধ্বংস হয়ে গেলাম। কোরআনে কারীম সূরা নিসা আয়াত নম্বর 10, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। জুলুম করে যারা খানি খাইরাইতা, আসলে খানি নাই রে। বউর বাহর গেছ তাকে তোমরা জুলুম করে খাইরাইতা, আগুন খাইরায় ও সায়াসলাউনা সাঈরা, অতি নিকটে তোমরা 14 গোষ্ঠীরে আমি জাহান্নাম ঢুকাইমু। এই প্রথাটা কিন্তু খুব খারাপ। আজকে এই প্রথার আলোচনা করি আর একটা বিষয়ের সমাধান খোকা ইনশাআল্লাহ। বিবাহের ক্ষেত্রে ভাই আমরা অনেকে কুঠা দেই, বউ বাড়িতে নিয়ে আনলে
হরিও মাতন যে আমরার কপাল ফুড়া লাহড়িও পাইলাম না আর দামদান তোরে খাওয়াইতামও পারলাম না আর হৌরে লাগা করতে এখন সাপোর্ট দিছ তুমি আর এক বোনের বিয়ে হয়ে গেছে গিয়া আর এক গাঁও থেকে ইয়া হয় আমরার বাবির তো আর কোনটা আইলো না খাইলামও না ইটা খুশি খুঁটা দেয়া শুনিয়া বেটি বাপর বাড়ি গিয়া হইলে আব্বা আম্মা বলে কিতা বলে ডালাই সরিয়ে দিছো আমারে বিয়া বেটা রাখবো করে বুঝিয়ান না হরিয়েও খুঁটা দেন হৌরেও খুঁটা দেন তারা ফুড়িয়েও বিয়া দিয়েছেন ফাটাই জল তাই আমাতে ঠিক নি এখন কষ্ট মষ্ট করি বেটা হইলে তার দিলিতাম লাখড়ি এক সেট আর খাওয়াই লিতাম অমুক সেন্টারও নিয়া দিলা লাখড়ি এক সেট খুঁজিমা গিয়া নিয়া বিক করিয়া কেটা করিয়া বিক সিক করি কষ্ট মষ্ট করিয়া বাড়ির অর্ধেক বেশিয়া ফুড়িরে শান্তি করার লাগি তো ফুড়ি কোনো রকম শান্তি হয়ে যাক গিয়া আর নিয়ে আবার খাওয়াই লিলা আগুনো বাকি এখন ফুড়ি আইছে বাড়ির দুটা বাকি রয়েছে দুটা দোকানও কিতা বাকি আমরা উস্তাদর বয়ান হইয়া এটা আমরা উস্তাদ ফালনপুরি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি দেওবন্দর দর্শ আমরা এই কথাগুলা হওয়ার পরে আত তুলি ও আদা করাইছিলা যৌতুক নিবাই না সেন্টারও গিয়ে খাইবাই না আত তুলো এখন তো কেউ তুলে না তাই চকিত খাড়া হইয়া কইরা যারা আত তুলবাই না আমার সনদে কোনোদিন হাদিস বয়ান করিও না ওবার দেখি এখানে আমরা ডাকার ডুকার অনেক আসলা সবে হবিবুল্লাহ মাহমুদ সাবুতে আমরা একলগে আসলাম তো হলে হাত তুলছে বলে মই কাড়া हो गया तुम भी काड़ा हो जाओ वादा দাও দারুল উলুম দেওবন্দ के 10 में তোমরা যৌতুক নিবে না আর মহিলাদের বাড়ি থেকে তোমরা পাঞ্জাবি দিতা আর লঙ্গি দিতা আর গামছা দিতা নিবে না তোমরা ওয়াদা করো मैं तुमको दुआ करूंगा तुम्हें अल्लाह गरीब नहीं बनाएंगे আত তুলতে আমরা দুধেখান করে এসে তুলছি কইছি খাইতামও নাই নিতামও নাই খাইতামও নাই আপনার তোরে কিন্তু আমি আত তুলাইতাম নাই হুজুরে আমরা আত তুলাইতে কিন্তু হাদিস পড়িছিল সুবহানাল্লাহ কইতা না কারণ যারা কঠিন আছে এটা কথা যারা কঠিন আছে বার বেশি না কোনো কই না কেন হাদিস পড়িছিল তাই কইলাম मैं तुमको हाथ उठा लिया सुनो एक हदीस तिरमिज़ी शरीफ रवायत روى الترمذي بسنده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن ويعلم من يعمل بهن قلت أنا يا رسول الله فأخذ بيدي فعد 5 فقال اتق المحارم تكن أعبد الناس وأرز بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الضحك فإن كسرة الضحك تميت القلب तिरमिज़ी शरीफ और ये हदीसটা হুজুরে खड़ा होया पड़िया कइছেন तुम वादा करो तुम उलमाए देवबंद है किदा उलमाए बड़ बन ना किदा হইলো বুঝিনি तुम उलमाए देवबंद है तुम उलमाए बड़ बन नहीं है কইলা দেওবন্দর তোমরা লাজ রাখিও শরম রাখিও বোর বাড়ি গিয়া খাইতাই চিন্তা করিও না তুমি খাওয়াইতে পারলে করিও গিয়া ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাযযু লিলবসরি ওয়া আহসানু লিলফরজি ওয়া মান লাম ইসতাতি ফালাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু ওয়াজা এখন বিছানায় ঋণ বিনুইয়া লাখড়িও একসাথে আপনারে দিলেইল 200 মানুষরে খাওয়াইও লাইল দোকানও ঋণ রইছে ফুড়ি বলে আইছে 15-20 দিন পরে আবার আইয়া কইল আম্মা বলে কিতা বলে আব্বারে কো বাজারে যাওকা আপনারা দামান দাইরা বালা বন্ধ কোনটা রেডি করতে রানি কোনো ও বাপে কইলা তোর তো মায়ে কইরা তোর বাপ তো এখন বাজারও যাই না তোরে যে লাখড়ি দিছিলা এখন টেকা দিছিস না বেটায় গে ফাগা লইয়া গুড়ের এটা আছে নি কই না আজ খাওয়াইছিলা হা বেটায় আবার থানাত গিয়া জিডি করে লিছে মোর টেকা দেন না এখন ফলা তো বাবা কিতা এখন বাবা আপনার কষ্ট হইলে ফুরিন তোর কিছু কষ্ট হয়নি ফুরিন তোর বেশি কষ্ট হয় আমার উপরে গত বছর আগের বছর ডাক পড়ছিল আমার ফুরিন তো জীবনে কোনো খানো বাড়েন না সারা এলাকার মানুষ আছেন 100 মানুষ ইয়া খাড়া ওখানে আমার ফুরিয়ে গিয়া হ্যাঁ বেটাই তোমরা বেঠাই নাইনি আমার আব্বা ফুরি মরি গেছেন গিয়ে তোমরা একটা গাড়ি আনো না এখনো অথচ জীবনে কোনো মানুষের সামনে মাথার কোনো সময় নাই
ওপারক ইযা ইয়াইসাল ইনসানু তালা লিসানুহু কাসিন্নুর মাগলুবিন ইয়াসুলু আলাল কলব। শেখ সাদি লেখছেন মানুষ ওপারক ইয়ালে কিছু কথা কইলায়, কিছু কথা। এখন মায়ে কইলা যে তোর বাপ তো এখন ফলাতক, তাই কইবা আমার কারণে আমার বাপ আজকে ফলাতক, কানাইঘাটের বাজারও যাই না, সেন্টার বাইও যাই না, দোকানও ঋণ। ইটা তো একমাত্র কুঠা দেওয়ার কারণে। হরিয়ে কুঠা দিসলা, আর হৌরে কুঠা দিসলা, আর ফুড়িয়ে কুঠা দিসলা। ও বলে ফুড়িয়ে বলে হয়া তৈলাম ইখো তাইকান খইজার সিফাত। জামাই কোনো রকম আতাই ফিতে আত হরিয়া জামাইরে বিছায়া করে ব্যবস্থা করে হলে যাওগে তুমি ডুবাইত গা ডুব মারোগে যখন। এখন শিকানো গেছে, এখন খালি বউর বাড়ি টেকা ফাটায়। ইলা কারবার হয়তো খানে গেট পায়, এখন আইছে না, কিছু আইছে না, ডরও করে আল্লাহ আল্লাহ কোন আজাব যে নাজিল। এখন বউর বাড়ি টেকা ফাটায়, আর মা আর বাপ আর বইন মুখ হুটা করে খালি চক্কর দিরা। আর তো কাইতরা বড় বন্ধুর মিয়া সাহেব যেদিন আইবা আইয়া আইলে কই মা বাপর হক সম্পর্কে একটা ওয়াজ করোকা, হুজুর মা বাপর হক সম্পর্কে একটা ওয়াজ করোকা। বলে কোঠা দিসলা হি ওয়াজ থেকে করতো, হি ওয়াজ থেকে করতো কই না। এখন বাইর বাড়ি বন্দিরও জায়গা নাই, ঠিক নেই। এখন মারও গরো জায়গা নাই, বাপরও গরো জায়গা নাই। কি কাম করলাম রে ভাই গাজির গীত গাইয়া, কি কাম করলাম রে ভাই গাজির গীত গাইয়া। 3 টাকা রুজি করলাম 9 টাকা খাইয়া, 3 টাকা রুজি করলাম 9 টাকা খাইয়া। এখন খালি আমেলিয়া খালি মাথা ঘুরাই ঘুরাই আঠরায় এক কোঠা দেওয়া লাগছে নিবেদন হই না খানে। ও শুন খালি ফালাইলাই আসল দোষী খেয়ে হোক, আসল দোষী খেয়ে আরো দূরে হোকা বড় করে আসল দোষী খেয়ে মা বাপ। কোরআন শরীফের 3 জায়গাত আছে, চিন্তার বিষয় নাই। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। বাংলাদেশ সরকারে যৌতুকর আইন করিয়াও সমাধান করতে পারে না। আমরা আলিম হলেও হইয়ার হারাম, ইগু জাইজ নাই, তবুও গাড়ি বড়ি 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 যাইন। এইরকম গাড়ি বড়া বড়ির কারবার হয়তো আমরা খানে গাট পাই এখনো পুরাপুরি আইছে না, আইছে। এটা বিয়া মারা রায়, তোমার বিয়া কার ফায় হয়েছে, তোমার এখানে বিয়া নাই, এখানে হেঙ্গা। তুমি হেঙ্গা মারা রায় সন্তান ভাইতে বাংলা। আর মিয়া সাহেব বলে খিতা আমার বাচ্চার মাথা খান ফুসিয়া দিলাও, সারা জীবন যদি মাথা ফুসইন তাহলে তোমার ছেলে আর মানুষ বনবে না, নমরুদ আর ফিরাউন বনবে। তোমার মূল জিনিসের মধ্যে নষ্ট কি করছো, সর্বনাশ করে লিছো। আল্লাহ আমরা সমাজের হেফাজত করুক, আমিন হোকা। হাজার হাজার পরিবারের মানুষ খান্দি সগুর খান্দি ফালাইরা খালি বিতরে বিতরে খান্দিরা ই খান্তন দেখাই যায়। दर्द दिल किससे कहो, दर्द दिल किससे कहो, कोई गमखार नहीं, आय अल्लाह तेरे सिवा कोई मददगार नहीं। এমন বিতরে বিতরে খানদের আমদার উস্তাদ আহমদ শফি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমায়, তোমার এই খানি খাওয়াইয়া তার ব্যক্তি খানদন যেটা, এই খানদনে তোমার বংশ ধরি যাইব রে, বংশ ধরি যাইব, বংশ ধরি যাইব। কইয়া বুখারী শরীফের এক রওয়ায়াত পড়ছেন, পড়তাম ইনশাআল্লাহ। روى البخاري بسنده عن ابن عباس رضي الله تعالى عنهما قال أن رسول الله صلى الله عليه وسلم بعث معاذا إلى اليمن فقال إنك تأتي قوما أهل كتاب فادعهم إلى شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله فإنهم أطاعوا لذلك فأعلمهم أن الله قد فرض عليهم 5 صلوات في اليوم والليلة فإنهم أطاعوا لذلك فأعلمهم أن الله قد فرض عليهم صدقة تؤخذ من أغنيائهم فترد على فقرائهم فإنهم أطاعوا لذلك فإياك وكرائم أموالهم واتقي دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب জোরে জোরে হোক সুবহানাল্লাহ। এখন খৈনার আব্বা মজলুম আর দামদর আব্বা জালিম, দামদর আব্বা আবার কেউ কেউ দিবা ফতোয়া দেখবা কিতা হইতা মই তা কইছো ইসু না ইটা তার বেয়াই ফাটাইছো ইনশাআল্লাহর বেয়াই আমরার বাড়বে ফত দেখে না, ঠিক নি হই না খানে জায়েজ করতে জায়েজের কোনো পথ নাই, কোনো পথ নাই।
روى البخاري بسنده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك متفق عليه মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি মিরকাতর মধ্যে লেখছেন যারা যৌতুক নেয় আর বউন্তর বাড়ি খায় এনতানোর উপরে আল্লাহর অভিশাপ। আর আল্লাহ এখন তোমার ফিস লইলাম, তোমারে হকির বানাইমু, তোমার বাচ্চা কাচ্চারে হকির বানাইমু, যৌতুকর মাল তোমার ঘর নিছ। আর এখন নাচানাচি করায় আমরার উস্তাদ আপনার তোর এমপি উবায়দুল হক সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি মনে আসেনি 91 যে মিছিল হয়েছে জিরানি কোনো উবায়দুল হক সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইছিলা তুমি এক তাক নিচে বিয়া করিলিও কিন্তু যৌতুকর চিন্তা কান দে বাবা হল করিও না। আমরা ফড়াইবার সময় কইছিলা ই যৌতুকর তোমরা বিয়া করিও না। আর হর বাড়ি বিয়া খানি খাইও, জোরে খানি খাইও, খানি খাইও। তোমার 14 গোষ্ঠীতে খাওয়াইতে তোমার জানে সার তুমি খাওয়াও না খানেবা। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইন বিবাহের সব খরচ পুরুষের উপরে। যেমন মসজিদ আখ তৈল 60টা খেজুর লাগে, তুমি জামাই আনতায়, মোহর তুমি জামাইয়ে দিতায়, তোমার জানে খরখেরে খাওয়াইতায়, করিলাও অলিমা তুমি জামাইয়ে করো। কিন্তু বউর পক্ষ থেকে কোনো খানির সমাধান কি নাই, ব্যবস্থা জোরে ব্যবস্থা নাই। আগে কইছে রসগোল্লা নিজে খাওয়া বাদ দেওয়া লাগবো নি, আমি রসগোল্লা বাদ দিয়াই যাম আত্মাতি। আর গতিকে এই মসজিদও নিশ্চয়ই কিছু মানুষ তৈয়ার হইবা, আল্লাহ তুমি তারা কবুল করো। যারা অন্য বইয়া বইয়া হইবা আমলার বিয়া এখন করতাম আসিল আর এটা নিতামো নাই খাইতামো নাই, ইদন নিয়ত করিলে সে অকলে কলে আমরা খোয়া লাগতো না। ই মনের খবর জানেন সে আরো বড় করি। এখানে আজকুর জুম্মা তো পড়েছেন ইমাম সাহেব ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রাওয়াল বুখারী বিসনাদিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل انا عند ظن عبدي بي فمن ذكرني في نفسي ذكرته في نفسي ومن ذكرني في ملأ ذكرته في ملأ خير من ملئه। وروى أبو نعيم في الحلية عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى يقول أنا الله لا إله إلا أنا مالك الملوك ملك الملوك قلوب الملوك في يدي وإن العباد إذا أطاعوني حولت قلوب ملوكهم عليهم بالرحمة والرأفة وإن العباد إذا عصوني حولت قلوب ملوكهم عليهم بالسخطة والنقمة فساموهم سوء العذاب فلا تشغلوا أنفسكم بالدعاء على الملوك ولكن اشغلوا أنفسكم بالذكر والتضرع كي أكفيكم। মনের খবর জানেন কে আল্লাহ। যদি কোনো মানুষের মনে মনে আজকে বইয়া নিয়ত করিলাই খাইতাম নাই যৌতুক নিতাম নাই, ও এই উঠিয়া যাইবার সময় আল্লাহ কইবা যাও মাফ করে দিলেছি। আর যাই না বইয়া বইয়া আওয়াজ শুনিয়া আর কইবাই খাওয়াও লাগবো যাওয়াও লাগবো, আগামী শুক্রবারে দাওয়াত 2টা। এরকম পাবলিক হয়তো আমরা এই মজলিসও নাই। আসো ছোট যুগ নিরাপদ মনে করা ভুল হতে পারে, তারই মাঝে সাহিত্য সারদল আসেন না নেই কয় যদি রয়েছে তো বাকি উঠিয়া যাইবার সময় আল্লাহ যারে মুনাফিক তোরে আমি চিনছি। আল্লাহর ঘোষণা 2 জাত। আমরা তো আমভাবে হয় মজলিস থেকে উঠে যাবেন মাফ করে দিলেছি, ও তো টেকাত আল্লাহ করছেন না, তুমি বাদ দিতে হয় না আকাম কুখাম আর তোমার মাফ করিতা আল্লাহ। এখন আমি মনের খবর দেখি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে খল্লা দোয়া কবুল হয় না, অথচ হাদিস শরীফের মধ্যে আছে নবীদের সব দোয়া কবুল। সুবহানাল্লাহ নাই রে, হক্কানি রব্বানি উলামা ইকরামের সব দোয়া কবুল। ঈমান বিল কদর এক riwayat আছেন عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم 6 لعنتهم ولعنهم الله وكل نبي يجاب الزاهد في كتاب الله والمكذب بقدر الله والمتسلط بالجبروت ليعز من أذله الله ويذل من أعزه الله والمستحل لحرم الله والمستحل من عترتي ما حرم الله والتارك لسنتي। হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সব দোয়া কবুল। সুবহানাল্লাহ। শেখ আব্দুল্লাহ হরিপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইরা এক riwayat ও কথা হইয়া
হাদিসটা আছে আবু দাউদ শরীফের মধ্যে রাওয়া আবু দাউদ বিসনাদিহি আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود আর হযরত রেঙ্গাল মুহাদ্দিস সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আরেক দিন ও কথা হইয়া অনেক রিওয়ায়াত ফরিরা রিওয়ায়াতটা সহিহ বুখারী শরীফ কিতাবুল ইলমের মধ্যে আছে روى البخاري بسنده عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا أضلوا حضرت الشيخ شاب رحمة الله تعالى আরেক রওয়ায়াত ট্রাই ফরিতা তিরমিজি শরীফের রওয়ায়াত রাওয়াত তিরমিজি বিসনাদিহি عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعوذوا بالله من جب الحزن قالوا يا رسول الله وما جب الحزن قال واد في جهنم يتعوذ منه جهنم كل يوم 400 مرة قيل ومن يدخلها قال القراء المراؤون بأعمالهم رواه الترمذي মুসা আলাইহিস সালাম সাল্লাল্লাহু দুআ আল্লাহ মেঘে ফুটে দেখা বুরুয়া খেত করছে মেঘ আয় না 3 দিন আবার বলল আল্লাহ কোনো মেসেজ পাই না কোনো রিপ্লাই পাই না আল্লাহ নবীদের দোয়া কবুল আপনিও কইছেন কিন্তু এখন তো কিছু পাই না কোন যারা লই দোয়া করায় এর মধ্যে এগুর মধ্যে গন্ডগোল আছে কজনের মধ্যে একজনের মধ্যে বলে আল্লাহ কিতা বলে ওই গিবত করে এর লাগে আমি দোয়া কবুল করি না মুসা আলাইহিস সালাম দেখ রায় নিলি এগুর কারণে আজকে আমরা সারা সব বনাশর হলে আল্লাহর নাম খান দেখো আমারে কিতা করতা বলে ফিটিয়া ঠিক করলি তাও নগদ ধরব নেই হলে ও মুসা ফিটিয়া ঠিক করলে আমি বহু তাকে ঠিক করে নিলাম মনে আমার বন্ধা হলো লাইফ যদি তা হোক যেটা পারে করক আমার কাছে দিকদাড়া আছে টান দিন মানিয়া বিচার করবো তুমি মারামারি খান করিও না বলে আল্লাহ দেও খান নাম খান তা উড়াইলি তোমার এখন সব জমা করে হলে এই সে গিবত করো তোমার কারণে নাম কিন্তু আমি খবর করি আনি আর যে গিবত করে খানার মনে মনে গরুস্থানও বাড়ি ফললে গুনাগার চমকিয়ে উঠে রানি বলে বাবা মরুনি বড় এলে এই গে হইলো তো তবুর তোরা খাইছে নি কই না কইল রে গিব তার তো খারবার মারু ও তার মনে মনে কইছে আল্লাহ হাইস্কুল যে সিফাতা আছি আমি বর্তমানে মুসা মাইলি তো আমার এখন তো নাই আর জীবনে করতাম না কেন তার ভিতরে ভিতরে কর ভিতর দেখ রাখে এখন দুয়া শেষ মে গড়জড়ি ও মুসা বলে জি আল্লাহ মেয়ে কৌ দিলিলা বলে বলে আমার বন্ধায় ও তুমি যে সময় কুদাম কাদাম করছো এই দোরা খাওয়ার কাছাকাছি নানি বলে আমার উপরে পড়ে যার দেখা যার ও সময় খালিস নিয়তে কইছে আর করতাম নাই আমি মাফ করে তাড়ে দিয়েছি দোয়া কবুল মেয়ে কই গেছে দিয়া ভাই বুজুর্গ আনে দিন আবার কিছু মানুষ আছেন দেখুন জানি এতেকাফ কররা আর ফুয়ারপুর ইস্তারি হয়েছে জিলাপি দি ইস্তার কররা এইরকম পাবলিক হয়তো আমরা খানে গেট পাই এখন আইসেন না এইটাই নো আসেননি তোমার খার ফায় হয়েছে এতেকাফ করতে হয় বাঘ হইন তাকিয়া তোমাদের মতো দুর্নীতিবাজ হলে এতেকাফ করিয়া মসজিদ নষ্ট করায় নবী যখন আম কাটল তুমি খাওয়াইতাই তুমি হিয়াল টল এখন মানুষের বাড়ি তোর আম কাটল খাওয়াত লাগিও না বউরে তোমার যেটা পছন্দ লাগে নিয়া খাওয়াও বউয়ে তোমারে নিয়া খাওয়াইতা উল্টাই কথা কোনো কানো খাওয়া যায় কিন্তু আজকে সমাজটারে ভাই ফাল্টি গেছে গিয়া হজরত সাখতার মিয়া সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি নাম কিন্তু আমরা মুরব্বী আসলা তাই নটিয়া হইরা ভাই এখন জমানা বালা কহিয়ে বুড়া কহিয়ে বালা সমঝে এখন সকল মানুষের তা ফুটি গেছে গিয়া তা ফুটলে মুখ তিত্ত হয়ে যায়নি চা খাইবার সময় এখন তিত্তা দিলেইছ আসলে তিত্তা নাই আমরা সমাজ তিত্তা আল্লাহ আমরা হেফাজত করো আমিন হইয়া পারতাম এখন যাই ফার্স্টটা কথা বাড়িতে লইয়া দিতাম হোক ইনশাআল্লাহ এগুলো নেওয়ার লাগিয়া বাজার ফত খরচ গরো গিয়ালে জিকে ভাইসকো কিতা লইয়া আইলাই ইসানা আর ফিয়াজি আইনিয়া না দিয়া সাহাবায়ে কেরামের মধ্যে এক সাহাবী হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ওয়াজ মাহফিলে বসিয়া ওয়াজ শুনিয়া বাড়িতে গিয়ালে তার স্ত্রী জিজ্ঞাসা করলো আমার জামাই আই অত দেরি করি আইলা এখানে তো বুঝা যায় স্ত্রী হলে দেরি করি আইলে জিকাইবার অধিকার
জোরে হোক দর্দি খান জামাই উঠিয়া হইলা যাইবার সঙ্গে দেখি গেলাম তোমার হৃষ্টপুষ্ট সকালে আর ও আইলাম মুরকিব বাদে দেখা যায় মুখও ঘোটা হয়ে গেছে কি কিতো হয়েছে বিয়ানে যে তুমি দোকান রুটি খাইয়া বারইসলাই আমিও খাইছিলাম দোকান রুটি মাদানে তুমি আইসো না গতিকে আমিও খাইছি না ও মুখ একটু হুটা দেখা যার বেজার দেখা যার তো বোঝা যায় জামাই হল বারে বারইয়া গেলে গিয়া বউ হলে জামাই হল অপেক্ষা করেন আইলে খাইতা আর আমরা ফাগলিনতে খাইয়া দুম দুমা হতিয়া গুমো এইরকম বেটিন হয়তো লাইফের লেখা পায় নাই আসেননি এন তার গেল আজটা বুঝে দিন জানি কিছু শিখো সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন আমার স্ত্রী আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ বইয়া দীর্ঘক্ষণ ওয়াজ শুনছি বলে আমরারে জলসা দেই কিতা আইনছো বউয়ের জিগাইলা তোমার দোকান কথা লইয়া আইছি সুবহানাল্লাহ কা হয় খান কথা তে সাহাবী হলে তারা বউ হলরে যাইবার সময় কথা লইয়া যায় আর আমরা সানাফিয়া জিয়া সোম পাপড়ি লইয়া যাই সমাজ আজকে নষ্ট দুই চার কথা লইয়া যেতাম হোক ইনশাআল্লাহ ডালাইছরও জলসা হইল কিতাব আইছে বলে ফার্স্ট কথা ইনশাআল্লাহ হোকাতে লিল্লা তো মেলা দিলাও রে ভাই এটা না দিলে কোটি টাকার গড় হয়ে যায় দেখুন না কেন ঐতিহ্যবাহী মসজিদ হয়েছে আজকে সিলেট আইবার সময় আমাকে ডালাইছর একজন হইলো এই স্ট্যান্ডের এই পাশে যে একটা মসজিদ এটা না বলে জি বলে এইটা তো আমার মনে হয় পূর্ব সিলেটের মধ্যে নম্বর 1 আমি বললাম যাও করে হাম লাগেন না দেখুন না কেন আমি বললাম এটা আমার বাড়ির মসজিদ সমান নাই বলে এটা আমরা বাড়ির মসজিদ গ্রামের মসজিদ নানি কোনো বললাম আলহামদুলিল্লাহ বেটা বলে এত সুন্দর করে আমি গেছিলাম এই দিন গীতা অফিসে কী করতে না করতে এখানে নামাজ পড়ছি একটা পরিবেশ মনোরম পরিবেশ বিশাল বড় ঈদগাহ ঈদ কবরিস্তান পাশে আমার যত বাংলা হলো কাম ঠিক হয়ে গেছে গিয়া ঠিক নেই হয় না কইলাম যাও ক্রম বাদ হইয়া গিয়ে হুদিয়া কইলাম খুশি লাগলো আল্লাহ তাআলা আপনারা যারা সুন্দর করে মসজিদ বানাইছেন এর চেয়ে সুন্দর বাড়ি আপনি তোরে আল্লাহ তাআলা জন্নত বানাই দেখো আমিন হোক সদকার অভাব নাই এটা 1000 করি হইলে আর হাজার হাজার লাখ লাখ আপনারা দিচ্ছেন না ইকান হয়নি হয় না লাখ লাখ দিচ্ছেন এখন দুই চার কথা লইয়া যেতাম হোক ইনশাআল্লাহ সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী জিজ্ঞাসা করলাম আমার কিতা লইয়া আইছেন বলে নবীজির ওয়াজ দীর্ঘক্ষণ শুনছি তা বেশ মনে রয়েছে না দোকান কথা আমার মনে রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন আমার উম্মতের যে মানুষ ও দুইটা কথার উপরে আমল করে লিব আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জবান দিলাম ওয়াদা দিলাম আমি তার জন্য তোর জিম্মাদার বউ এখন জলদি হও বলে জলদি হইলে তোমার লাভ জানো নি কিতা বলে না ই হাদিসের উপরে আমল করলে বউ পরকিয়াত যাইতো নাই জামাইও পরকিয়াত যাইতো নাই ফুড়িও বাগিয়া যাইতো নাই ফুয়াইও ফোড়ারে ফুড়িরে বাগাইয়া আনতো নাই সমাধান বাংলাদেশ শান্তির এক পথ নাই কই না খানে আজকের সমাজ শেষ হয়ে গেছে গিরে ভাই পরে মাতিমু কিছু মাত আছে ওকে ইনশাআল্লাহ সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান কি বলে হাদিসটা শুনো গো আমার স্ত্রী আমি মুখস্থ করে আইছি রাওয়াশ শাইখান বিসাদাইহিমা সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يزمل لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة আমার স্ত্রী গো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের যে মানুষ মুখ কান কন্ট্রোল করিয়া রাখবো আর লজ্জাস্থান কান কন্ট্রোল করিয়া রাখবো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান দিলাম আমি তার জন্য তোর জিম্মাদার বউয়ে হইলে আইসটা কি আর মুখ লম্বা লম্বা মারতাম এর সামনে আর মারতাম বেটিং তোর জবান খুলি গেলে ডিফাতে এখন লাইন আছে ফয়লা ফয়লা কিন্তু মাতইন না পরে মুখ খুলিয়ে ইলে আস্তা ফরগো না বইয়া মুখ বন্ধরা যায় ই বদনামান করা দিতাম না কিসে আসি না কইতাম নাই বেটির সমালা বড় কঠিন বেটির সমালা এর লাগে আমরা উস্তাদ হাফিজ আনোয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি তিরমিজি শরীফ পড়াইবার সময় হাদিস পড়াইছিল হাদিস হলো তিরমিজি শরীফ 2 নম্বর জিলদের মধ্যে বর্ণনাকারী আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم لا يحل الكذب الا في ثلاث كذب رجل امراته ليرضيها والكذب في الحرب والكذب ليصلح بين الناس এই হাদিস পড়াইবার সময় দেন ফরমাইছিলাম বাবা হলদে 3 জায়গা গরম বড় জবর এটা গরম কোনো সময় ফারিত মান মুখ দিও না বলে হুজুর কিতা বলে না 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 ফড়া ফড়া তোমরা আসিবে জি না হইলে কইলে না না হইলে না হুনে উপায় আছে নি উপায় নেই হোক হুজুর আবার 3 গরম কোনো সময় মুখ দিও না 1 নম্বর বউ গরম 2 নম্বর যাও গরম 3 নম্বর লাউ গরম ঘুমনে আপনারা কি জানেন আলুকে ফুড়িয়া মুখ দিয়া দেখুন জানি হাসর দেখা যায় না বেটা বলে গেছে মাটি খামো দেখ নানি মানুষ আগে 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 যেতে এখন তো কেরেং বেরেং বাড়া গেছে নানি বেটা গেছে মাটি খামো গিয়া হোর বাড়ির এলাকা 3 দিন খালি খেয়ে গার বন খাইয়া আর জানে জানেন না উঠি গেছে হোর বাড়ি বেয়া 3 দিনের উপাস বেটা
কারণ যারা মাটি খাম খাজ করে এরা এন্তানোর ফেটর বুক বেশ থাকে, এন্তানোর ফেটর বুক বেশ থাকে। বেটিয়ে ফুয়া বিয়া দিয়া জামাই নাই তো ফুয়া বিয়া দিয়া বউরে ওয়াজ করে রাখো, ও মাই যেভাবে গোল গোলে তেল ডাল রায় আমার ফুয়া এগো খামাইদার কিছু একটু দৌড়াইয়া খাইব। বউ ওটা কইলে আম্মা দৌড়াইয়া খাইতাম, আমি হইলাম কি ফুয়াতি আর আপনার ফুয়া হইলে কি মেনতি, এই দুই গুলো খাইন আসতে মাতো কাতে বেটি দেউনিও তারারও বদনাম। আমরা দুজনে বাটিয়া না দেখুন না খানে যারা মেনতি এরা খাইন কিছু বলাইয়া, আর যারা ফুয়াতি তাই খাইন কিছু বলাইয়া। আমাকে না জানি ইনো আরেক কি জানতাম না, এরা খাইন কিছু বলাইয়া দৌড়ানি যা আম্মা তুমি তোমার দৌড়াইও। শ্বশুর বাড়ি গিয়ে উঠছে 3 দিনের উপবাস বেটা। এর শ্বশুরে গিয়ে তখন হালা সম্বন্ধে কেউ নাই, তাই আনিয়া দিয়েছেন তরকারি আর ভাত, বা তোর বউল আনি দিয়া তরকারি আনি দিয়েছেন বড় বড় খদুর আর তার ডেকর খদু। আর হে বেটা 3 দিনের উপবাস বেটা দিয়েছে একটু মুখো, তার উপর তাকে দেখুন জানি একটু ঠান্ডা কিন্তু ভিতর আগুন। সেও বুঝো পড়ে যাচ্ছে একটা মুখো দিয়া দেখুন জানি মুখো দেয়া, আমি একদিন দিয়া জানে মরি আসতাম তো। তো ও আজও উঠতাম করে করে জলদি আমি বিয়ানে খাইছি না, সেটা 5 পুষে খাবার বলে আইসে না কিন্তু ডেকর তোর দিলাও তার দিয়ে তা তো হোর বাড়ি তোর আইসে না। আর দিয়া তো আল্লাহ রকম খদু একটা মুখো দিয়া ও গরম ভিতর আমি বুঝছি না। হেসে দেখা যায় এমনিও দেওয়া যান না হেমনেও হারাই যান না। ইয়া কি হাসর বেটা গিয়া বইছে বইয়া আনলে বড় খামর দিয়া খদু মুখো হারাইছে, হারাইয়া দেখা যায় দুনিয়ার দেখা যায় না, খালি জিনিফও কুড়িয়া উফরে দিয়া চোখ দিয়া চায় খালি হা হা করে বাতাস ছাড়ে। হৌ রাইছুন আরেক তরকারি আর একটা টেঙ্গার তরকারি লইয়া, বাবাজি খেতে হয়েছে বাবাজি খেতে হয়েছে বলে জি না আব্বা আপনার গরো কি যাতে রুয়া লাগাইছে নকুন দেখি আর বলে বাবা দেখো ওইটা তালু হুড়া গাছের রুয়া লাগাইছে বাবা দেখো। 3 গরম মুখো দিলে চলে না। 1 নম্বর বউ গরম, 2 নম্বর লাউ গরম, 3 নম্বর যাও গরম। নবীজি ফরমান আমিও ডরাই, আমিও ডরাই। মিশা মাত কবিরা গুনাহ, তবুও হইন এনতান্ডে সমাল দেওয়ার লাগে। দোকানে এখন খাওয়া লাগলে কইলেও ই মামলায় ই কবিরা গুনার কারণে আল্লাহ তোমারে অ্যারেস্ট করেন, হ্যান্ডকাফ লাগাইন। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়া জামিন হই মুরে, তবু এই জায়গা গরম করিও। খানাইঘাটের বাজার থাকি 800 টাকা দিয়ে শাড়ি নিয়ে আনলে নিতা নাই, 1200 না হইলে হইতো নাই। গিয়া বইয়া গফ দেও 1200 টাকার অভাব নাই, হোক অভাব নাই। কিন্তু এখন ইতা গফ চলতো নাই, বেটিন বাজারও আইছই আসেনি। গতিকে যান বাঁচাবেন আমরা ফোর্থ নাই। কার্তিক মাসের এই কিতা নাম ফাল্গুন মাসের দাম, মাছের দাম বাড়ে আনিবা। ফাল্গুন মাসের দাম, মাছের দাম বিল বাজার শুকিয়ে যায় গিয়া। লালা সকল ওসা থাকে। আমি 1 বছর যেতাম সিএনজি এখানে, ও আজ করিয়া 4 থেকে ডাক তুফান দিছে, মেঘ দিছে। খানাঘাট বাজারে উঠছে, বাজারে উঠতে সকল তোমার দৌড়ে যাড়িয়ে দিয়ে ডাকিয়া। আমি ড্রাইভার গাড়ি খান্তাম আর দেখেন মাছ কটা বেটা হোল মানে 6টা লইয়া বোন দেখি আমার ফার্ম দরমিয়া সাহেব, আপনি বড় দরমিয়া সাহেব যে সুন্দর ওয়াজ করেন আপনার। আমি মাছও কিন্তু কত জলদি খো হি কই মেয়া সাহেব সারা মানুষ যেটা তুবান তেরার যেটা গেতে আমার লোহা দামে দিল, আমি লোহা কত দাম? ও হইলো মেয়া সাহেব 2200 টাকা দিল কা। আমি দূর আমি আমার লিল্লাও দিয়েছেন 1500 তোর দেখি যাই না। ও ড্রাইভার টাকা আরো 200 দেওয়ার 1700 দিয়া দিলাও। ও সাই আসে দিয়ে বেটা আর মানুষও কেউ নাই কিতা করতো দিলেছে। ব্যাগ একটা নিচে 10 টাকা না 15 টাকা লম্বা মুখা ও কোথায় মুখ ডিফা দিয়া বাড়িতে গিয়ে আইলে মাথায় আমার গরো কত মাছ কত হয়েছে বলে, তুমি কষাই কত হয়েছে বলে, এখন তো মাছের যে দাম 6000। আমি বললাম কারেক্ট খাওয়াবাল্লা করে ভাড়া হয়েছে নি, না লাভ হয়েছে নি। হুজুরে ফরমাইন ই মাতর মধ্যে মজা বেশ, ই মাতর মধ্যে মজা বেশ। স্বামী স্ত্রীর মধ্যে উলফত মহব্বত হইতো, এমন কিছু মাত হতা হইতো, খেট 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 কিতা হইতো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তোমার স্ত্রী তোমার 5টা হক ফাইন। কয়টা? 5টা হক ফাইন। 1 নম্বর আং তুতইমাহা ইজা তাইমতা, তুমি যেটা খাইবা ওটা বউরেও খাওয়াইতাম ইনশাআল্লাহ। হই ইবা কইয়ার ইনশাআল্লাহ। আর সেদিন দেখলাম খানাঘাট বাজারও বইয়া আপনি কফি খাইরা আর আপনার গরো সার ফাত্তি নাই। এইরকম পাবলিক আপনার মজলিসও নাই, কিছু আসেননি তো 1 নম্বর তুমি ঠক দেখিয়া তুমি গিয়ে চা খাইরে আর কফি খাইরে স্পেশাল কফি মাইক ঘুমাই আর গরো চা নাই, চিনি নাই, আজ কদিন থাকি বেটিকে খাইতে খাইতে মরলি। 2 নম্বর ওয়াতাকসুহা ইজাক্তাসাইতা, তুমি যে দামর কাপড় ফিন্দিবাই ও দামর কাপড় তোমার বউরেও ফিন্দাইতায়। মাইক ঘুমাইতাম যে শুটকুট আর গরো জাম্পার নাই। এইরকম পাবলিক খোঁজ করলে হয়তো এলাকাত পাইতাম নাই, কিছু মিলবানি। সে তো 2টা আপনার তফুর তোরা খাইছেন না কন্যা খানে
তুমি ফিন দিলে ফিন্দাই তাই বেঠিরে, আর তুমি জালিম মাঝে মাঝে যাও গিয়া তোমার বনে জামাই লইয়া গিয়া আইবার সময় লঙ্গি লইয়াও। এইরকম জালিম হল ই এলাকাত নাই, আসেননি। আজ কোন মায়ের আল্লাহ করাই লইতে আপনার এই যে তাও খালি কোন আসেন আসর ওটা দাঁড়াই দিয়া আল্লাহ আপনারা বুঝ দাও, আমিন হও। وتقسوها إذا اقتسيت ولا تضرب الوجه, কোন সময় গুসা উঠে গেলে খবরদার স্ত্রীর চেহারার মধ্যে সোড় মারিও না, লেখেনে মারতাম না। এই চেহারারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত দি বানাইয়া হইছেন, আমি যেখানে হাত খান লাগাইছি তোমরা এনে তাপ্পড় খান মারিও। এই জন্য দুইজন মানুষের চেহারা এক জাত নাই। শাহ সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন দুইজন মানুষের চেহারা এক জাত হওয়া যায় না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যা মানুষ আইবা 5-7 ইঞ্চি জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন ড্রয়িং করছেন দুইজনের চেহারা এক জাত পাওয়া যায়। আর আপনাদের ইঞ্জিনিয়ার সাহেবদের কাছে গেলে ড্রয়িং পাইবা 60 থেকে 65,000 আর নাই। আর আমরা দেশের মই মুরব্বী হলে হইন বাগে সইলে বড় করি, বাগে সইলে হাদিসে কো দেখো কা ইনশাআল্লাহ। ও কথাই কান মুরব্বী হলর কথা আব্দুল্লাহ লখনবী সাহেব হাদিস দিয়া ফিনিশিং দিলেছেন, জয়েন্ট দিলেছেন, সুবহানাল্লাহ। কা রাওয়াত তিরমিজি বিসনাদিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أشد الناس عذابا يوم القيامة من قتل نبيا أو قتله نبي أو قتل أحد والديه। আল্লাহ এখন আমার কুদরতি হাত দিয়ে চেহারা খান বানাইছি, তুমি তাপ্পড় মারিও। উলামায়ে কেরামে লেখরা বুঝা গেল খালি বউরে নাই স্টুডেন্ট রে তালবা ছাত্ররেও গালো চড় মারতাম। এটা অযোগ্য যারা পড়াশোনা করছে না, অভিজ্ঞতা নাই, এনতেন হন চড় মারিয়া দাঁত ফেলাই দিন। বুঝুন জানি শালা পড়াশোনা নাই, মূর্খ। ডিপলি পড়াশোনা না করলে বড় সমস্যা। কিছু ডিপলি যদি কোনো জিনিস শেখা যায়, অনেক জিনিস বোঝা যায়, মানবতা শেখা যায়। ওলা তাজরি বিলওয়াজহা, স্ত্রী 3 নম্বরের হক ফাইন, তার চেহারার মধ্যে মারতাম না। কয়টা হক গেল? 1 নম্বর খাওয়া, 2 নম্বর খাফড়, 3 নম্বর গালো ছড় মারতাম না, হোক ইনশাআল্লাহ। কয়টা গেছে? বউর হক 3টা, আরো জুড়ে কয়টা? আর রয়েছে কয়টা? এই 2টা হইলে মনে রইব নি। পরীক্ষা কিন্তু আগামী বছর জলসা লোকে যদি বাঁচিয়া থাকি, তবে আর বুঝিয়ার না এরকম বসা হবে করি জানি না। সে আগামী বছর তাক নোয়ার সে মরবো জানি নি, কই না কেন জানি না, সে তাক নোয়ার সে নাই। ওয়ালা তাজরিবিল ওয়াজহা, 4 নম্বর হক স্ত্রী ফাইন। ওয়ালা তুকাব্বিহ, সারাদিন বইয়া খালি খেট 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 বেটিন তোর লগে এটা করতাম। বাজারও গেলে গিয়ে কইলে আজারি হইলাম, ইস্তেমাত গেলে গিয়ে বলে 4টা দিন দম ফালাইতাম ফার্মু। দুই আল্লাহর আজলি আবদি আস্তা দিন খেট 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 বেটিয়ে বোধ দুয়া দেরি ই খেট খেট তাকিয়া যদি ঠাটা আইয়া তানে নিতগিতে বলা আসিল। ঠাটা খেতে বেটি দেখছে নি, জামাই বলে গেছে এখন তোর বস্তর বাজার গাই কিনাত দুধ খাইতো বেটায়। আগর মানুষের দুধ খাইতো না কোনো, এখন দুধ বন্ধ হইল ওখানে। আল বেদায়াওয়ান নেহাত এক ঘটনা লেখা আছে, দুধ বন্ধ হইল ওখানে। আগর বেটিনতে গাইন ফরই এলে ফইলাকুর দুধ দিয়ে মসিদ চিনি এখন করি তাই বুঝুননি। আল্লাহ এখন তোমরা যদি বুঝো না, আমি আর দুধ দিতাম না, টাটা পড়ছে খাই যায়নি এখন বলা।